কারণ সে একের পর এক নারীদের সাথে এই বিয়ের প্রতারণা, এইভাবে শারীরিক ও একসাথে ওর বিছানায় একসাথে 5 থেকে 10টা মেয়েও ঘুমাইছে, এরকমও আছে। ওর নিজের ভাবে বলছে যে ও তো ছোটবেলায় যখন ওর বয়স ধরেন 7-8 9 ওইরকম অবস্থায় কম্বলের 2 পাশে 2 মেয়েকে নিয়ে ঘুমাইতো। আমি নিজে দেখছি ওর মা 200 টাকা নিয়ে ওর বেডরুমে মেয়েদেরকে ঢুকাইতো। ওর মা তার দালাল, 200 টাকা নিয়ে বেডরুমে ঢুকাইতো তার ছেলে। আমি থাকা অবস্থায় তাই লাইফে আমি বলছিলাম যে ও যখন ও যখন আলাদা হয়ে গেছে, ওর বসুন্ধরায় যে ওর আলমিরা দেখে আমি অবাক হয়ে গেছি। 150 প্যাকেট কলম, কোন মানুষের বাসায় থাকে 150 প্যাকেট কলম? এবং কোন মানুষের মা বাবা বোন থাকা অবস্থায় সেখানে মেয়েরা যে রাত কাটায়? অনামিকা ঐশীর মতো মেয়ে যে ওখানে নাইট স্টে করে আছে, ভিডিও আছে আমার কাছে। ও বলছিল না এগুলো আমাদের শুটিং ছিল। ও যে সব চ্যানেলগুলোতে যে ইন্টারভিউ দিয়ে আসছিল, হ্যাঁ, যে সে রণবীর সিং এর মতো নগ্ন হয়ে শুট করতেছিল অনামিকা ঐশীর সাথে, সেই শুটিং এর ভিডিও কোথায়? সেই সিনেমাটা কোথায়? আমি দেখতে চাই তো। সেই সিনেমা কি সেন্সর বোর্ডের থেকে ফাঁস করে আসে নাই? সেই সিনেমা কোথায় আজকে? সে যে আমার নামে কতগুলো অপবাদ দিয়েছে, তাকে নাকি আমি নেশা করা শিখিয়েছি, তাকে নাকি আমার বাসায় বন্দি করে রেখেছি, সে নাকি মানে আমাকে কখনো ইউজ করে নাই। তাহলে এখন কি হচ্ছে তার লাইফে? ওর বিচার বেঁচে থাকতে হবে, ওর শাস্তি বেঁচে থাকতে হবে, এই দুনিয়াতেই হবে। তারপরও মেয়েরা তার জন্য পাগল। কি আছে? তার তো এইডস, তার ডিজিজ আছে, হার্পিস ডিজিজ আছে, তার এইডস ডিজিজ আছে। মেয়েরা যারা তোমরা ওর সাথে ঘুমাইছো তারা তোমরাও টেস্ট করো। সে বিকৃত মানসিকতার একটা জন্তু বলতে পারি আমি। সে শুধু মেয়েদের সাথেই শোয় না, সে মেয়েদের সাথে শোয়, সে ছেলেদের সাথে শোয়, সে হিজড়াদের সাথেও শোয়। এখন কি করবে? মানহানির মামলা করে দিবে আমার নামে। তার আসল চেহারাটা আমি তুলে ধরছি। ও আমার বাসা থেকে যে যা কথা বলছে সব মিথ্যা কথা বলছে। ও এখনো যা বলবে সব মিথ্যা কথা বলবে। ওর আগা থেকে গোড়া সব মিথ্যা কথা। ও আমার সাথে করেছে, ওই মেয়েটার সাথে করেছে, ও আরো অনেক মেয়ের সাথে করেছে, যারা আমাকে পার্সোনালি স্ক্রিনশট পাঠিয়েছে, কান্নাকাটি করেছে, কল দিয়ে কথা বলেছে। কেন বলেছে জানেন? কারণ তারা এভাবে আইনি প্রসেসে আগাতে পারবে না। তাদের ওই ফিনান্সিয়াল সাপোর্ট নাই, তাদের ওই মা বাবা সাপোর্ট নাই, তাদের ওই সামাজিক সাপোর্ট নাই। আমরা সমাজের ভয়ে নারীরা অনেক কিছু করি না। এই করি না দেখে ছাড় পেয়ে আজকে এই দানব প্রিন্স মামুন। একে থামানো খুবই জরুরি। এর পাশে আপনারা থাকবেন না, এর ছায়া আপনারা থাকবেন না, একে আপনারা কোনোভাবে সাপোর্ট করবেন না। এ যেন কোনো এলাকায় বাস করতে না পারে, এ যেন কোনো ব্যবসা না দিতে পারে, একে যেন কেউ টাকা পয়সা দিয়ে সাপোর্ট না করে, এ যেন বিদেশে যে অন্যখানে যে কোনোভাবে দাঁড়াতে না পারে। আলটিমেট ডেস্টিনেশনে যেন হয় ওর শাস্তি। মেয়ে ব্যবহার করেছে, ছেলে ব্যবহার করেছে, হিজড়া ব্যবহার করেছে, তাহলে তার কত বিকৃত মানসিকতা। ডোপ টেস্ট করেন, হারফেস টেস্ট করেন, HIV টেস্ট করেন, সব পজিটিভ। তারপরে আপনারা মামুন বলে পাগল। এই মামুনকে আপনারা চিনলেন কবে? এই মামুনকে চিনলেন যখন লায়লা ওকে বস্তি থেকে নিয়ে বাড়ি ধারা এনে রেখেছে। সেই লায়লা যখন এই কথাগুলো বলতে পারতেছে, লায়লা যখন তার ভালোবাসার মানুষ সম্পর্কে এই কথাগুলো বলতে পারতেছে, তখন আপনাদের বিশ্বাস করা উচিত। কারণ এই মামুনের কাছ থেকে আমার কিছু পাওয়ার। এক একটা মেয়েকে ধরবে, শুধু মেয়ে না, এক একটা ছেলেকে ধরবে, এক একটা হিজড়াকে ধরবে, তাদের টাকা পয়সা নিবে, তাদের সাথে শারীরিক সম্পর্ক করবে। যতদিন টাকা পয়সা থাকবে ততদিন থাকবে, যখন টাকা পয়সা শেষ হয়ে যাবে তখন সে লাথি মেরে চলে যাবে। এইসব মানুষের কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো আইডি থাকা উচিত, তার কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না। আমার পরিষ্কার কথা, যে অপরাধ করেছে তাকে যে সাপোর্ট করবে সেও সমান অপরাধী। আমি আজকে এখানে দাঁড়ায় বলতে চাই, আমি গত 2023 সালের ডিসেম্বর থেকে যে কথাগুলো আমি বলে আসছিলাম, আজকে 2026 সালে এসে আপনারা সেই কথাগুলো আবার রিপিট শুনতে পাচ্ছেন অন্য মানুষের কথায়, অন্য মানুষের ভয়েস। আমার কথা হলো, কিন্তু যে ভিকটিম তার প্রতি মানুষের অনেক প্রশ্ন থাকে। যে ভিকটিম, তাকে ছোট করা হয়, তাকে ট্রোল করা হয়, তাকে মানে প্রশ্নবিদ্ধ করা হয়, কিন্তু যেই লোকটা অপরাধ করেছে সেই মানুষটাকে আপনারা একদম মাথায় তুলে রাখেন। আমি আজকে কতগুলো ঘটনা বলবো। যে অপরাধী সে সবসময় অপরাধী, সে সবসময় নিকৃষ্ট মানুষ, তাকে সবসময় আমাদের উচিত আসল চেহারাটা মানুষের কাছে তুলে ধরা, তাকে প্রমোট করা না, তাকে হাইলাইটেড করা না, তাকে বীর হিসেবে প্রতিষ্ঠিত করা না। এই যে প্রিন্স মামুন নামের যে নর্দমার কীট, যে মেয়েদের গায়ে হাত তুলে, যে নারীদের গায়ে হাত তুলে, যে এবং যার মা, যার পরিবার মেয়েদের অর্থ সম্পদের দিকে প্রতারণার, অর্থ সম্পদ কিভাবে প্রতারণা করে হাতিয়ে নিবে, যেটা তাদের ব্যবসা, সেই কিটকে আপনারা প্রমোট করেন। আপনারা টিকটকে গিফট পাঠান, আপনারা লাইভে গিফট পাঠান, আপনারা স্টার পাঠান। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা এইরকম একটা অপরাধীকে আপনারা প্রশ্রয় দেন, এইরকম একটা অপরাধীর ভিডিও দেখেন, এরকম একটা অপরাধীর ফ্যান ফলোয়ার আপনারা, এরকম একটা অপরাধীকে আপনারা মানুষের সামনে হিরো বানাতে চান। আমি ইভেন ওইসব সাংবাদিক ভাইদেরকেও
বলবো, ভাই আপনারা একে কেন প্রমোট করেন, কেন এর ইন্টারভিউ নেন? এই প্রিন্স মামুন আজকে 6 জন সাংবাদিকের মোটরসাইকেল ভেঙে ফেলছে, কারণ তারা একটা জায়গায় ইন্টারভিউ নিতে গিয়েছিল। এর কি কোনোদিন শাস্তি হবে না? এ কি এভাবেই ঘুরে বেড়াবে? এবং তার পক্ষে যেসব লয়ার ভাই বোনরা আছেন, তারা জানেন যে এই ছেলেটা অপরাধী, তারা জানেন যে এই ছেলেটার পরিবার অপরাধী, তারা জানেন যে এই ছেলেটার মা বাবা ভাই বোন সবাই প্রতারক, সংঘবদ্ধ প্রতারক চক্র, তার বন্ধুরা কিশোরের সদস্য, তারা যে কত রকম ক্রাইম করে বেড়েছে এটা আমি চিল্লায় বলতে চেয়েছি। তারপরও যেসব লয়ার ভাই বোনরা আছেন, কেন আপনারা তার কেসটা নেন? কেন প্রকাশ্যে ঘুরে বেড়ায়? কেন মেয়েরা এদের প্রেমে পড়ে? কেন এরা মেয়েদেরকে দেখে এত চিল্লায় ওঠে যে না আমি এর সাথে প্রেম করতে যাব, এর সাথে শুইতে যাব, এর সাথে ঘুমাইতে যাব, এর সাথে আমি রিলেশন করতে যাব, একে আমার বিয়ে করতে হবে? কেন? একটা মানুষ যখন ভিকটিম, আমি একটা মানুষ, আমার সাথে কি করা হয়েছিল 2023 সালে আপনারা দেখেন নাই লাইফটা? দুনিয়ার মনে হয় এমন কোন বাঙালি মানুষ নাই যে দেখে নাই যে মামুন আমাকে রাস্তায় ফেলে গাড়ি চাপা দিয়ে মারতে আইছে, মোবাইল দিয়ে আমার চোখে রক্ত এনে দিয়েছিল। আপনারা সেটা দেখেও তার প্রেমে পড়েন, আপনারা সেটা দেখার পরও তার সাথে সম্পর্ক করেন, আপনারা তারপরও তাকে বিয়ে করতে যান, তার জন্য পাগল থাকেন, তাকে নিয়ে ভিডিও বানান এবং বলেন যে আমি আপনার ফ্যান, আমি আপনাকে ভালোবাসি মামুন। এই মামুনকে নিয়ে আপনারা দোকান উদ্বোধন করেন, আপনাদের লজ্জা লাগে না? একটা চিহ্নিত অপরাধী, যার সকল অপরাধ প্রমাণিত, তাকে দিয়ে আপনারা কেন দোকান উদ্বোধন করেন? তাকে দিয়ে আপনারা কেন বাচ্চার জন্মদিনের কেক কাটেন? তাকে কেন আপনারা টাকা দেন? কেন এই ছেলেটা যে নেশাগ্রস্ত, আমি আপনাদেরকে বলি নাই এর যে মানুষের টাকা, এদের কি কোনো নিজেদের ব্যবসা আছে? এদের নিজেদের জমিদারি আছে না? এদের নিজেদের ব্যাংক ব্যালেন্স আছে? আপনাদের টাকায়, আপনাদের দেওয়া টাকায় সে মেয়েদের সাথে এই ধরনের কুকীর্তি করে, সকল ধরনের অপরাধের সাথে। আমি আজকে লাইলা চিল্লায় বলবো, এবং আমি চিল্লায় বলে আসছি 3 বছর থেকে, পরিবারের সকল মানুষ অপরাধী। তারপরও কেন আজকে আমাদের সাংবাদিক ভাইরা তার ইন্টারভিউ নিতে গেছেন? ভাই আপনারা আমাকে বলেন, একটা অপরাধীর কাছে জানতে চাওয়ার কি আছে? সে 2024 সালে 10ই মে আমার বাসায় অবৈধ অনুপ্রবেশ করে আমাকে কোটি কোটি মিলিয়ন মানুষের সামনে লাইভ করে যখন সে চিল্লায় কতগুলো কথা বলছিল, তখন কত যে ব্র্যান্ড প্রমোটার আপুরা বলেছিল আমরা কিন্তু মামুনের দলে। আপনারা কেন মামুনের দলে? আপনাদের কি নিজেদের বিবেক বিবেচনা নাই? আপনারা কি নিজেরা চিন্তা করতে পারেন না? সবাই ভিউ কামাতে আসে না, সবার জীবনটা সোশ্যাল মিডিয়ার ভিউ কামানোর জন্য না। আপনারা যারা মামুনের দলে বলছিলেন ওই দিন 10ই মে 2024 সালে, যারা বলছিলেন যে আমরা মামুনের দলে, সেই সব আপুদেরকে আমি আজকে আবার বলতে চাই যে আপনারা কি আজকে মামুনের দলে? কেন না? আপনাদের আজকে আবারও মামুনের দলে হওয়া উচিত। আপনাদের জীবন সঙ্গী এরকমই পাওয়া উচিত। প্রতিদিন মারবে, প্রতিদিন টাকার জন্য আপনাকে অত্যাচার করবে, আপনার টাকায় নিবে, আপনার টাকায় পড়বে, ঘুরবে, ফুটানি করবে এবং আপনাকেই মারবে, এবং দিন শেষে যখন আপনার টাকা শেষ হয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। ওইসব ব্র্যান্ড প্রমোটার আপুরা যারা মামুনের সাপোর্ট করেছিলেন, তাদের জীবন সঙ্গী যেন আল্লাহ তাআলা এরকম বানিয়ে দেয়। এই ধরনের অপরাধীর কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না। যেই মানুষ বলবে, যেই কন্টেন্ট ক্রিয়েটর বলবে আমি প্রিন্স মামুনের ফ্যান, আমি প্রিন্স মামুনের ফলোয়ার, তাকে বয়কট করা উচিত। আপনারা এই অপরাধী মানুষটাকে প্রশ্রয় দিচ্ছেন, এই অপরাধী মানুষটাকে ধরতেছেন না, দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে? কেন তার পক্ষে একজন লার্নেড লয়ার তার পক্ষে কেন লড়ছে? কেন একজন জাজ তার প্রতি মায়া প্রদর্শন করছে? ও কম বয়সী না, ওর নিজের বয়স নিয়ে জালিয়াতি করেছে। ও সবকিছু, ওর আগাগোড়া, ওর পায়ের নখ থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত প্রতারণা। শুধু সে না, তার মা বাবা ভাই বোন, তার আশেপাশে যারা ঘুরে, তারা সবাই সংঘবদ্ধ প্রতারক চক্র। শুধু এই যে আজকে যে মেয়েটা মানে লাইভে এসে কান্নাকাটি করতেছে সেরকম না, ওর সাথে অসংখ্য হাজার 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 মেয়ে ওর ভিকটিম। খালি সমাজের ভয়ে, মা বাবার ভয়ে, নিজের আত্মসম্মানের ভয় এইরকম আজকে আমার মতো লাইভে এসে কথা বলতে পারতেছে না। কিন্তু আপনাদের কথা আমি বলি, আপনারা কেন ওকে সাপোর্ট করবেন? আপনারা কেন ওকে টাকা পয়সা দিবেন? ওকে যারা টিকটকে গিফট প্রদান করে, গিফট দেয়, তারা কেন গিফট দিবেন? কেন? এই টাকাটা একটা গরিব মানুষকে দেয়। ওর পিছনে যারা টাকা খরচ করবেন, ওকে যারা ফ্রিতে খাওয়াবেন, পড়াবেন, 5 স্টার হোটেলে নিয়ে যাবেন, তাদেরকে আমি বলতে চাই সে সংঘবদ্ধ প্রতারক। তার পিছনে কোনো টাকা খরচ করবেন না, তাকে আরো মানুষের ক্ষতি করার সুযোগ দিবেন। আগে কোথায় ছিল? একটা পলিথিনের ঘরে ছিল, করাইলের বস্তি পলিথিনের ঘরে ছিল। সেই পলিথিনের ঘরে থাকা অবস্থায় সে লাইকির কিছু বড় বড় অফিসিয়ালদের সাথে প্রেমের অভিনয় করে সে উঠে এসেছিল। তারপরে কাহিনী তো আপনাদের সবার জানা। সেই লায়লা, এই ব্লু ফেয়ারি লায়লার হাত ধরে গুলশান বনানীতে এন্ট্রি করেছে। এক একটা মেয়েকে সে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, এক একটা, এবং কিভাবে করে। আমার পিছনে প্রিন্স মামুন তার পরিবার 2টা বছর ঘুরছে। তার মা পানি পড়া পাঠাইছে, তার মা তাবিজ পাঠাইছে। এগুলা করে করে সে আমার সাথে
সম্পর্ক করতে চাইছে, করছে এবং সাকসেসফুল, ভালোবাসা দেখাইছে। এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা। আমি আজকে এইগুলো তো পুরনো কথা, এগুলো তো গত 3 বছর থেকে আমি চিল্লাই বলতেছি।